এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিয়েছে, ফরি নাতিন, যার বিবাহ আমি রওজায়ে পাকে অর্থাৎ মসজিদ নববীতে পড়াইছি। একটি বক্তব্য সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভাইরাল হয়ে গেছে। তা হলো একজন আলোচক, ইসলামিক আলোচক মাওলানা খোরশেদ আল কাসেমি, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে তিনি মসজিদুল নববীতে জিন আর পরীর বিবাহ দিয়েছেন। সেই বিবাহর খুতবা তিনি দিয়েছেন, সেই বিবাহের পূর্বে তিনি বক্তব্য দিয়েছেন, এমনকি দোয়াও করেছেন। তাকে সেই বিবাহতে হাদিয়া দেওয়া হয়েছে একটি লাঠি। সেই লাঠিটা তিনি উল্লেখ করবেন, এই লাঠিটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। এমনকি সে আরও বলেছে যে ওই বিবাহর দেনমোহর নির্ধারিত ছিল 40 কেজি স্বর্ণ। ওর ভিতরে তারও একটা অংশ নাকি আছে এবং এটা খুব দ্রুত তার কাছে পৌঁছানো হবে। এমন একটি বক্তব্য সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে দেওয়াতে এটি ভাইরাল হয়ে গেছে এবং নিম্ন স্তর পর্যন্ত মানুষ সকল তার এই বক্তব্যটাকে নিয়ে ট্রল করতেছে। এমনকি সবাই কথা বলতেছে একজন আলেম হয়ে কিভাবে এমন একটি গালগপ্প সে দিতে পারে। সে জিন পরীর বিবাহ দিয়েছে এবং সেইটাকে হাইলাইট করে জাতির সামনে উপস্থাপন করতেছে, বিয়ে দিয়েছি, 40 কেজি স্বর্ণের একটা অংশ আমাকেও দেওয়া হবে এবং ওটা খুব দ্রুত আমার বাড়িতে চলে আসবে। প্রিয় বন্ধুরা, আমাদের কিছু কিছু বক্তব্য, কিছু কিছু কার্যাবলী জাতির কাছে আমরা হ্যায় প্রতিপন্নের শিকার হই। এই বক্তব্যটা যদিও অনেক পূর্বের, কিন্তু এটি যখন মানুষের চোখে পড়েছে এবং সেইটা পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে। আমাকেও বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করেছিল যে হুজুর আপনারা কি করেন? অনেক হুজুর দেখেছি তারা জিন আর পরীর বিয়ে দিয়ে স্বর্ণের ভাগ পায়, তো আপনারা কি জিন পরীর বিয়ে দিতে পারেন না? তো কথার প্রত্যুত্তরে কি বলা যায়? আমরা শুধু এতটুকু কথা বলতে পারি যে এমন কিছু কার্যাবলী আছে যে কার্যাবলীটা জাতির সামনে উপস্থাপন করা অপমান ছাড়া আর কিছুই নয়। আমরা ধরে নিলাম যে খুরশিদ আল কাসেমি সাহেব তিনি জিন আর পরীর বিবাহ দিয়েছেন, খুতবা দিয়েছেন, দোয়া পড়েছেন, কিছু সময়ের জন্য ধরে নিলাম, কিন্তু এইটা কি জাতির সামনে এসে বলার কোনো এরকম একটি ঘটনা না, বরং এই বক্তব্যে তার প্রমাণ হয় এটাকে হলো মিথ্যা, গুজব এবং এটা একটি ফাসিকির মতন একটি বক্তব্য। আজকে অনেকে টল করতেছে, কেউ বলতেছে যে কত মন গাঁজা খাইছে, কেউ বলছে যে না জর্দা বেশি খাইছে, কেউ বলছে যে পাগল হলে যা হয়। তবে আমরা এ সমস্ত অতিরঞ্জিত কথা বক্তৃতার মঞ্চে না বলাটাই বেটার। আমরা অনেক আলোচককে দেখেছি যে তারা সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন কি করে, কোথায় যায়, কোন জায়গায় যায়, কি কাজ করবে, কোন সফরে গেল, কোন সফরে কি দেখলো, কোরআন এবং হাদিসের বহির্ভূত তথ্য সেগুলো জাতির সামনে উপস্থাপন করে। তো হ্যাঁ, আপনি দৃষ্টান্ত স্বরূপ দিতে পারবেন, তবে আপনার কার্যাবলী এটা জাতির সামনে বলার প্রয়োজন নেই। এটাই যে আপনাকে বলতে হবে ন, আপনি দৃষ্টান্ত স্বরূপ বলতে পারেন অনেক কথা, কিন্তু আপনি অতিরঞ্জিত যে কথাটি সমালোচনা দ্বারপ্রান্তে পৌঁছাবে, যে কথাটি মানুষের সামনে সমালোচিত হবে, এমন কথা আপনি বলতে পারেন না। বরং আপনি সেই সমস্ত কথা বলুন যে কথাগুলো বললে মানুষ কিভাবে সত্য চিনবে, সত্য পথে চলবে, সত্যের মালা
গলায় ধারণ করে ইহকালীন কল্যাণ জীবন গঠন করবে। খোরশেদ আল কাসেমীর ইতিপূর্বেও কিছু বক্তব্য কার্যাবলী বিষয় নিয়ে সমালোচিত হয়েছিল। তো একটি কথা বলি, ইবাদতে রিয়া এটি একটি মারাত্মক একটি রোগ। সেটা বক্তব্য হোক, সেটা নামাজ হোক, সেটা হজ হোক, সেই যে কোনো ধরনের হোক, মানুষ দেখানোর জন্য যদি হয়ে থাকে তাহলে রবের কাছে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। অবশ্যই ব্যক্তিটির আমল আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে না। এই জন্য আসুন আমরা যারা দাঈ আছি, যারা আমরা ওয়াজ মাহফিল বক্তব্য দিয়ে থাকি, আমরা নিজেরা একটু সংশোধন হই, আর আমাদের বক্তব্যগুলো যেন হয় মাধুর্যপূর্ণ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক।